নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে সবাই ভালো আছো, সুস্থ আছো। এইদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকের দিনটি না ওই সোমবার, তোমাদের সাথে নিয়ে কিন্তু একদম সকাল থেকেই কিন্তু আমি ব্লগটা শুরু করে দিলাম। আর আই হোপ বন্ধুরা ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাহলে স্কিপ না করে সবাই দেখতে থাকো। আর বন্ধুরা, আজকের থেকে তো মামার পরীক্ষা শুরু হয়ে গেল। সেদিন তোমাদের বলেছিলাম, হয়তো কালকে বলেছিলাম মনে হয়। তো আজকে থেকে পুরো 7 দিন চলবে, 8 তারিখ পর্যন্ত। আজকে তো 1 তারিখ, তো পুরো সপ্তাহটা মাম্মার পরীক্ষা চলবে। আর এই 7টা থেকে 8টা পর্যন্ত আর কি 1 ঘন্টা মাম্মার পরীক্ষা। আর এত সকাল বলে কিন্তু আমি আর কি যাচ্ছি না। মাম্মা তাও না কালকে বলেছিল, মা তুমি কিন্তু যাবে কালকে, হ্যাঁ কালকে থেকে আর কি ও বলেছিল যে যে কোনো একদিন তুমি যাবে। আমি বলছি ঠিক আছে যাব। আর এত সকাল বলে না এই কয়দিন যাব না ভাবছি, এই 2-3 দিন থাক, দেখি যদি পারি যাব। আর যা বৃষ্টির দিন বলো তো কী করে যাই? কি বলো তো, মাম্মা তো রেনকোট পরবে আর মাম্মার পাপাও রেনকোট পরবে, আমি তো আর রেনকোট পরে যেতে পারি না বলো। আর আমি অযথা রেনকোট কেনই বা কিনবো? তো সেই কারণে অসুবিধা হয়ে যায় বলে যাওয়া হচ্ছে না, দেখি কবে যেতে পারি। আর এইদিকে বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি দেখলে গোছ গাছটা করে নিলাম, বিছানাপত্র সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপর চাদরটাও তুলে দিলাম। আর এই যে অন্য চাদর পেতে দিচ্ছি এখন। আর বালিশের কভারগুলো আজকে খুলবো না, হয়তো কালকে খুলবো, এখন আর খুলছি না। তো চলো। আর চাদরটা আজকে যেহেতু কয়দিন থেকে দেখো রোদে কেমন মানে করে, মানে দুপুর হলে অন্ধকার হয়ে আসে, মানে যতটা না বৃষ্টি হয় তার থেকেও বেশি অন্ধকার হয়ে যায়। তো সেই কারণে ভাবছি রোদ যদি উঠে যায় চাদরটাকে না ধুয়ে দেবো পরে। তো চলো ঝটপট করে গুছিয়ে নিই তাহলে। আর এই যে চাদরটাকে ভালো করে একদম গুজিয়ে দিলাম, আর একদম বিছানা টান হয়ে গেলো, দেখো দেখতে কতটা ভালো লাগছে এখন। আর তারপরে বালিশটা রেখে তোয়ালাটা নিয়ে কিন্তু আমি চলে গেলাম বাইরে, যেহেতু তোয়ালাটা ভেজা, বাইরে দিয়ে দিব। তো বন্ধুরা, দেখলে বিছানাপত্র চেঞ্জ করে ফেললাম। আর মাম্মা তো আজকে পরীক্ষা, 3 তারিখ চলে গেল মাম্মা। উঠেছি হচ্ছে প্রায় ওই 5:30, জানোই অ্যালার্ম বাজে তখন উঠি, কিন্তু অ্যাকচুয়ালি আমি উঠেছি যেন তার থেকেও আগে, মানে 4:45টায়। তখন আর কি শুয়েই ছিলাম, বলতে ঘুমাইনি আর কি। আর ঘেমে যাচ্ছি দেখো, এখন এত সকাল, মাত্র বাজে হচ্ছে 6:30, চিন্তা করো, এখনই ঘেমে যাচ্ছি। আজকে মামা একটু তাড়াতাড়ি গিয়েছে, প্রথম দিন বসাবে কোথায়, সেজন্য মামাকে তাড়াতাড়ি পাঠানো হলো। আর তার আগে আমি আর কি স্নানটা সেরে নিয়েছিলাম, তারপরে যা যা করণীয় সেগুলোই করলাম। ঘরটা ঝাড় দিলাম, বিছানাপত্র তুললাম, মামারা বেরিয়ে গেল, তারপরে তুললাম। মামাকে তোলা একটু হালকা করে পরিয়ে দিলাম যাতে মনে থাকে, করতে পারে। তো ওই আর কি। আর চলো আজ কী রান্না করি না করি, কী করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গরমটা এখন থেকেই লাগছে, ভাবছিলাম মনে হয় ঘুম থেকে উঠে দেখছি যে বাইরে না মেঘলা করেছে, জানো তো একটু টেনশন হচ্ছিলো, যেহেতু মেয়ের পরীক্ষা, এই কদিন রোদ হলেই ভালো। তো ওই আর কি, দেখি কি দেয়। ঠাকুর করে তো গেল, গোপাল করে তো বের হলো। যতক্ষণ না আসে ততক্ষণই চিন্তা, মানে কি লিখলো না লিখলো সেটাই। তো বিছানাপত্র এই যে গুছিয়ে নিলাম। আর চলো এখন রান্নাঘরে চলে যাই বন্ধুরা। চাটা যদিও বা এখন খাবো না, জামা কাপড় ভিজিয়েছি সেগুলো ধুবো, চাটা একটু পরে খাবো। এখন রান্নাঘরে গিয়ে আগে রান্নাঘরে সব কিছু মানে গোছগাছ করে নিই, তারপরে চাটা বানিয়ে নেবো। বেশি দেরি করবো না, জাস্ট চাটা খেয়ে দিয়ে কিন্তু একটু রেস্ট করবো। মানে মামা তো 8টার সময় চলে আসবে, 7টার থেকে পরীক্ষা, 8টার সময় তো বাড়িতে চলেই আসবে। তো চলো। আর এইদিকে না ওই বাসি জামা কাপড়গুলো যে ছিল কালকে আজকের মিলে, তো সেগুলো আমি একবারে কিন্তু এই স্নানের সময় ধুয়ে দিয়েছিলাম, কিন্তু মেলতে পারিনি, তখন একটু বৃষ্টি ছিল, মেঘলা অ্যাকচুয়ালি ছিল, বৃষ্টি ছিল না, সেই কারণে কিন্তু আমি মেলিনি। আর তারপরে পরে বৃষ্টি হয়েছিল, এই দেখলে তারটা আমি কিন্তু একটু নাড়িয়ে দিলাম, দেখবে তারের মধ্যে কিন্তু বিন্দু বিন্দু জল সব মানে লেগে থাকে, তো হাত দিয়ে ওরকম করতে কিন্তু বেশ ভালোই লাগে। ছোটোবেলার স্মৃতিগুলো না এরকম, মানে এরকম করলে ওই ছোটোবেলার কথা খুব মনে পড়ে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে জামা কাপড়গুলোও কিন্তু আমি মেলে নিলাম বন্ধুরা। আর টুকিটাকি যা রয়েছে এই তারটাতে মেলে দিও। এখন যদিও একটু দেখতে পাচ্ছ রোদ উঠেছে, তো
তো এখানে তো রোদ অনেকটা বেলা পর্যন্ত থাকে, ধরো ওই 10:30 11টা পর্যন্ত থাকবে রোদটা। তো এখানে শুকিয়ে যাবে, আর না শুকালে আমি পরে তারে দিয়ে দিব। আপাতত এখন এখানেই থাক, কারণ এখন তো অনেকটাই সকাল, তো বাইরে অত দিতে কেমন লাগে বলো, সকাল সকালে তো সব জামা কাপড় দিতে। তো এই নাইটিগুলো এক সাইড করে আমি দিয়ে দিলাম আপাতত। এই নাইটিগুলো পরে আমি ওই তারটাতে দিব। তো চলো, কি বলো তো, জলটা ঝরে যাবে, তো যদি বৃষ্টিও আসে ঘরে নিয়ে যাওয়া যাবে, সেই কারণে আর কি আমি একবারে মিলে দিয়েছি এরকম করে। তো চলো, মেলা টেলা হয়ে গেল জামা কাপড়। আর জানো তো বন্ধুরা, এখন গিয়ে না একটু চা না খেলে আর হচ্ছে না, কি বলো তো। তখনও তোমরা দেখলে যে চোখের পাতাগুলো এত আমি খুলতেই পারছিলাম না, জাস্ট মানে চোখের পাতাগুলো পুরো মানে একা একাই বন্ধ হয়ে যাচ্ছিলো, পুরো ভারী হয়ে যাচ্ছিলো জানো। যদি কিছুক্ষণ চোখ বন্ধ করে না থাকি না, আর কিচ্ছুটি করতে পারবো না। তো বন্ধুরা দেখলে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে দিলাম বাইরে। আর যেহেতু কি বলতো, ওয়েদারটা আজকে এখন আবার মেঘলা মেঘলা করে, দেখো বর্ষাকালের ওয়েদার যেন এরকম করতেই থাকে, এই ভালো তো এই খারাপ, তো কিছু করারই। তাও আমি ভাবলাম যে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিই, অন্তত জলটা ঝরে যাবে এতক্ষণে। তো যাই হোক দেখি, আর টুকিটাকি জামা কাপড় এই তারে দিয়ে দিলাম, সেগুলো আর এখন বাইরে দিলাম না, একদমই আর্লি মর্নিং তো এখন, এত সকাল 7টা বাজে। জাস্ট বড় বড় জামা কাপড়গুলো না তারে দিয়ে ঝুলিয়ে দিলাম, শুকিয়ে যেতে পারে, জল ঝরলেই ঘরে নিয়ে, যদি আর কি বৃষ্টি আসে ঘরে নিয়ে চলে আসবো, আর নয়তো ওই পাশে তারটা পরে দিয়ে দিব। তো চলো দেখাই একটু ওয়েদারটা। আর এখন না রান্নাঘরে ঢুকবো বন্ধুরা, এখন রান্নাঘরে না ঢুকলে পরে লেট হয়ে যাবে, কারণ এখন একটু চা খাবো। দেখো চোখের পাতাগুলো পুরো ভারী হয়ে যাচ্ছে। তো চলো বাইরে ওয়েদারটা দেখাই তোমাদের, এই দেখো, ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বাইরের আজকে। একটা জিনিস দেখাই, দাঁড়াও, ওই যে দেখো সুন্দর একটা সকাল সকাল সুন্দর জিনিস। তো এই হচ্ছে গিয়ে ওয়েদার, হ্যাঁ আকাশটা এরকম। তো চলো রান্নাঘরে ঢুকি, আর এই যে বলতে বলতে কিন্তু ঢুকে গেলাম। আর বন্ধুরা চলে এলাম কিন্তু এই যে রান্নাঘরে, দেখতে পাচ্ছ। এখন আগে কি করব বলো তো, এই যে বাসনগুলো সব র্যাকে তুলে দিব, যা যা রাখার মতন রাখবো, আর সব নিচে ঝুড়িতে রাখবো। আর চাটাও বানিয়ে নিব সঙ্গে, তার সঙ্গে এই যে চালটা, হাঁড়িটা আমি রাখলাম কেন ওখানে, কারণ ভাবলাম যে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো চালটা ভিজিয়ে রাখবো, সেই কারণে হাঁড়িটা এখানেই রাখলাম। আর কি বলো তো বন্ধুরা, বাইরে যে এই যে পাখিরাও সকালবেলা কী যে ভালো লাগে, দেখলেই তোমরা এক সারিতে লাইন দিয়ে বসে থাকে। সকালবেলা হলে পরে না এদেরকে দেখা যায়, মানে এত ভালো লাগে। একদম সকালে যখন উঠি তখন অনেক থাকে, কিন্তু তখন তো আর তোলা সম্ভব না, তখন মামা স্কুল যাবে, তখন নাকে মুখে তখন হয় না। তারপরে তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই, এরকম থাকে, ভীষণ ভালো লাগে জানো তো। বৃষ্টি হওয়ার পরে না এরা দেখি বেশি থাকে, মানে দলে দলে থাকে। তো যাই হোক, সকালবেলা পাখির ডাক শুনতে বড্ড ভালো লাগে। তো আর কি বলো তো, সকালবেলা উঠলে দেখবে এই সকালের যে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে না, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে সত্যি। মাম্মার অ্যাকচুয়ালি সকালে স্কুলটা হয়ে খুব ভালো হয়েছে, আমাদের খুব ভালো হয়েছে, আমার বিশেষ করে। আর একটু যদি হাঁটতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো যাই হোক, না হাঁটাতে একটু বেশি মোটা হয়ে যাচ্ছি বলতে পারো, পেটে চর্বি জমে যাচ্ছে, সে কারণে একটু ভালো কম লাগে। কেউ যদি থাকতো সঙ্গে তাহলে না আমি হাঁটাহাঁটিটা করতাম, একা একা দেখবে সকালে ঠিক হাঁটাহাঁটি করতে ভালো লাগে না। আর দিনকাল তো বড্ড খারাপ, সেহেতু মানে বাড়ির বাইরে বেরোতেই ভয় লাগে। তো যাই হোক, তারপরে কথা বলতে বলতে এইদিকে চালটা আমি কিন্তু ভালো মতো ধুয়ে নেবো, এখন ধুয়ে নিয়ে এখন রেখে দিব বন্ধুরা। এখন তার ভাত বসাচ্ছি না এত সকালে, আর এত সকালে করেই বা কী করবো বলো। আর তার সঙ্গে কিন্তু আমি যে কালকের মাটনটা ছিল সেটাকেও কিন্তু ফ্রিজ থেকে বের করে আমি কিন্তু ঠান্ডা জলে রেখে দিব একটু নর্মাল হতে, তারপরে কিন্তু পরে গরম জল দেবো। এখন যদি গরম জল দিই মাংসটা কিন্তু সেদ্ধ হবে না, সেই কারণে ঠান্ডা জল দিয়ে ভালো মতো রেখে দিব ঢেকে, আর পরে রান্নাটা করব, ঠিক আছে, পরে শেয়ার করব যখন রান্না করব। আর এখানে আমি একটু মাংসটা শুকে দেখলাম, কারণ এরকমটা আমি কোনোদিনও করিনি, মানে আজকে এনে কালকে রান্না করা, সেই কারণে একটু শুকে দেখলাম। তো দেখছি ভালোই রয়েছে, চলো একটু রেস্ট করি। ঘড়ির কাটায় বাজে এখন 8টা, আর জামা কাপড়গুলো না একটু ওই তারটায় দিয়ে দিলাম। কেন বলো তো, এখন মামার পাপা ঢুকবে এই দিক দিয়ে, তো হাতে মুখে লাগবে, তো ওই কারণে ওই দিকে দিলাম আর ক্লিপ করে দিলাম। আর এখন না চা খাবো একটু, একটু না ওই এডিট করলাম জানো তো, এডিট করাটা কালকে করা হয়নি, মামাকে পড়িয়েছি 10:30 পর্যন্ত।
ভাত বসিয়েছি, তারপরেও লিখালাম 10:30 পর্যন্ত, তারপরে ভাত বসালাম। তো যতক্ষণ না ভাত হলো পড়লো, তো তারপরে না আর ইচ্ছে হচ্ছে না, তো সব আর কি এমনি জয়েন করে রেখেছিলাম, বাট এডিটটা করতে পারিনি। এডিটটা এখন করে কাটছাট করার মতন করে এই যে এখন আমি জাস্ট এলাম চাটা বানানোর জন্য। হয়তো দুপুরবেলাও মামাকে আবার করাতে হবে, যেহেতু কালকে ইংলিশ, তো আর কি সেই কারণে। তো চলো চাটা ঝাপটা করে বানিয়ে নিই। আর এইদিকে চায়ের পাত্র বসিয়ে দিয়েছি, চলো চাটা ঝটপট করে বানিয়ে নিই। আর আজকে তোমরা দেখলে বন্ধুরা, আমি কিন্তু জলটা একটু বেশি দিলাম। ওই যে বললাম কেন জানি চোখের পাতাগুলো এত ভারী ভারী হয়ে যাচ্ছে, মানে অনেকটা সকালে উঠেছি ওই জন্য হয়তো পুরো চোখের পাতাগুলো মানে ভারী হয়ে যাচ্ছে, আমি না তাকাতেই পাচ্ছি না। বিশেষ করে সকাল টাইমটা যখন আমাকে দেখেছিলে তখন দেখেছিলাম কতবার চোখটা ননস্টপ পিটপিট করে যাচ্ছিলাম, মানে আমি তাকাতেই যে পাচ্ছিলাম না। তো সেই কারণে ভাবছি একটু কড়া করে আর একটু বেশি করে চা খাবো, যদি একটু ঘুমটা যায়। তো এই যে দেখো চা পাতাও দিয়ে দিয়েছি, চলো এখন দুধটা ঢেলে দিই, আর তারপরে একটু ঘরে গিয়ে আরাম করে বসে খাই, ঠিক আছে? তারপরে কিন্তু চা বানিয়ে নিয়ে এই যে বন্ধুরা চলে এলাম, আর মাম্মা এখন চলে আসবে। এই যে দেখো কটা বাজে, এই যে দেখেছো, মানে 15 মিনিট ফার্স্ট, 8:05 বাজে এখন। তো ওই 8:30টার মধ্যে, আমাদের হইতে 8:30টার মধ্যে আর কি মাম্মা ঢুকে যাবে কিন্তু। তার আগে ভাবলাম যে চাটা খেয়ে নিই, মাম্মা এলে মাম্মাকে খাবার দিতে হবে, দেখি যদি খায়। মনে হয় না তো সকালে দুধ খাবে, কিছু তো নিয়ে আসবে নিশ্চয়ই, মানে খাওয়ার দোকান থেকে। তো সেটা বাউলি বন হোক যাই হোক, যদি খেলে তো ভালো, না খেলেও কোনো অসুবিধা নেই, পরে খাবে। আর এসে একটু শুয়ে থাকতে পারবে, 8টা বাজে তো, সব তো 10টা 10:30টার মধ্যে শুয়ে থাকতে পারবে। তো যাই হোক, তার আগে ভাবলাম যে খেয়ে নিই চাটা, তারপরে দেখো কাজ রয়েছে। মাংসটা দেখলে জল দিয়ে ভিজিয়ে এলাম নর্মাল করে করতে দেওয়ার জন্য, চাল ভিজিয়ে রেখেছি, ভাতটা বসিয়ে দিব। আর চলো চাটা ঝটপট করে খেয়ে নিই, ঠিক আছে? পরে নয়তো লেট হয়ে যাবে, এটা সেটা করতে করতে না আমার চা খাওয়াটাই হবে না। তো চলো, আজকে জানি না পেটটা না ভীষণ ব্যথা হচ্ছে, জানো তো। পিরিয়ডের আমার সাধারণত ব্যথা হয় না, কিন্তু আজকে কেন যেন খুব ব্যথা হচ্ছে। চলো চাটা খাই। আর এই যে চা নিয়ে বসে পড়লাম, আজকে এই যে টপ বিস্কুট দিয়ে চা খাচ্ছি বেশ অনেকটা দিন পরেই। আর জানো তো ইদানিং কোনো কিছু দিয়েই যেন চা খেতে না ভালো লাগে না, খালি খালি চা খেলেও দেখবি একটু পরে পেটটা ডাকতে থাকে। আসলে আজকে একটু থকানটা বেশি হচ্ছে কেন, কারণ মাম্মা দেখো বৃহস্পতিবার থেকে স্কুল যায় না, বুধবার পর্যন্ত গিয়েছে। তারপরেও একটু ঠান্ডা ঠান্ডা সর্দি সর্দি, এই স্কুল মানে আজকে পরীক্ষা যেহেতু, ওই কারণে না বলতে পারো ওই ভয়ে আর কি স্কুলে ওই কয়দিন পাঠাই, যেহেতু স্কুলে সবারই এরকম হচ্ছে, সব বাচ্চাদেরই। আর মাম্মা যার সঙ্গে বসে ফ্রেন্ড মানে বন্ধু, সে বান্ধবীরও নাকি মানে হচ্ছে ওরকম, ওই কারণে আমি ভয়ে পাঠাইনি। তো যাই হোক, নেতিয়ে যায় তো একদম কিছু হলে পরে, সেই জন্য ভয় হয়। তো সেই জন্য আমি 3 দিন স্কুল পাঠাইনি, মানে রবিবার নিয়ে ধরো 4 দিন। তো সেই কারণে আমারও অলসতা আর কি ভুগছি, মানে খুব অলস লাগছে, কারণ এই টাইমে যেহেতু উঠি, তো মানে এই কয়দিন আর কি এই টাইমটা উঠেছি একটু লেট করে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ওই কারণে। তো তো যাই হোক, আজকে চাটা খেয়ে যদি একটু দেখি তরতাজা হতে পারি আর কি, চটমনে হতে পারি। তো টপ বিস্কুটটা অনেকদিন পরে খাচ্ছি, জানো তো। এখন বলতে পারো মানে কোনো কিছু দিয়ে না চা খেতে ইচ্ছা হয় না, একমাত্র হচ্ছে নিমকি ছাড়া। তো দেখি মামা পাপা কাছে বলতে হবে নিমকি আনতে, মানে বিস্কিটটা আজকে খুলতাম না, দেখো এনেছে তো অনেক দিন হয়ে গেলো, প্রায় 10-12 দিন, আরেকটা এনেছে টোস্ট, কিন্তু মামাও খাচ্ছে না, আর আমি তো খাচ্ছি না কয়েকদিন। মামার বিস্কুটটা তোমরা দেখো, যে মামা যে বিস্কুটটা খায় মিষ্টি বিস্কুটটা, ওই কি একটা নাম আমার এখন মনে পড়ছে না, যেটা আমি খাই ব্লু কালারের প্যাকেট, তোমরা দেখো। তো সেটা না এখন ইদানিং খেতে হচ্ছে না। আজকে আবার মামা স্কুলে গেলে একদম না খেয়ে একটা বিস্কিট খেয়ে যায়, তো বের করে দিয়েছে ওর পাপা, ড্যাম হয়ে গেছে, ও খেতে চায় না, ও সেম মামার মতন ড্যাম পড়া বিস্কিটও খেতে চায় না। তো দেখো পেটে ডাকাডাকি করছে আমার। তো যাই হোক, তাই জন্য না প্যাকেটটা খুলেছি, আদারওয়াইজ আমি খুলতাম না প্যাকেটটা এখন, মানে এই যে খাবো না, না খেলে পরে এটা কী হবে বলো তো, বিস্কুটগুলো পুরো ড্যাম হয়ে যাবে। চলো চাটা খেয়ে নিই বন্ধুরা, আর কথা বলছি না, মাম্মা এলো বলে।
এক্ষুনি গেট খুলেই, মানে এখন না, যখনই আসবে গেট খুলেই বলবে কি মা, তার চিৎকার করবে ওখান থেকে, মাকে না দেখলেই অস্থির। আর এই যে চাটা খেয়ে কিন্তু চলে যাব রান্নাঘরে বন্ধুরা, কারণ জানোই তোমরা মাটন করতে কিন্তু অনেকটা টাইম লাগে, আমার বিশেষ করে অনেকটা টাইমই লাগে। তো এই যে চলে এসেছি দেখো বলতে বলতে আবার রান্নাঘরে। আর এই যে ছিল মাটনটা, দেখলে কত সুন্দর মামার বাবা মাটনটা নিয়ে এসেছিলো, এরকমই আনে যখনই আনে। আর এইদিকে এই যে আলু ভেজে নিয়েছিলাম, আলুটা আমাদের একটু বেশিই লাগে, মামার বাবা এমনি একটা আলুও খাবে না, কিন্তু এই যে মাটনের আলু ওনারও একটু বেশি লাগে। তো যাই হোক আলু দিয়েছি, তো মামা তো খাবেই না, মামার পাপা আর আমি খাবো। তো এইদিকে এই যে দেখো মশলার মানে একটু কষে গেছিলো, তারপরে কিন্তু আমি এই যে মাটনটা ছেড়ে দিয়েছিলাম, ঠিক আছে। আর মাটনে জানো একটু তেল মশলাটা বেশিই লাগে, তো সে কারণে এখন এটাকে আমি ওই মশলাতেই ভালো করে এই যে দেখো কষিয়ে নিলাম কিন্তু, ঠিক আছে। জল অ্যাড করিনি কিন্তু, ওই মশলার যে জলটা থাকে ওই জলেই দেখো আমি কিন্তু বেশ অনেকটা টাইম ধরে কষিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। চটপট তো আর হয় না, আর দেখবে মাটন করতে টাইমটা অনেক লাগে। আর আমি আগেও বললাম আমার অনেকটা টাইম লাগে, আমি আজ হালকা করে দিয়ে আমি কিন্তু নিরালা অন্য কাজ করতে থাকবো, আর মটনের দিকে আরাম করে মানে হতে থাকবে। তো বন্ধুরা এখন কিন্তু অনেকটা রোদ উঠেছে, আর রান্না বাড়া আমার শেষ, এখন শুধু ধোয়াধুয়ি পালা। আর মামাকে একটু লিখতে দিয়ে এসেছি, সেখানেই যাব, সেই কারণেই আমি এখন রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো। চলো দেখাই। আর মানে মাটনটা করে ফেলেছি, বেশ অনেকক্ষণ হয়েছে, একটু আলাদা করে রেখে দেবো কালকের জন্য। তো চলো দেখাই একটু তোমাদের। আর এই যে দেখো ধোয়াধুয়ি কিন্তু কি অবস্থা হয়েছে দেখো, দেখেছো? ঝাল তরকারি দেখো, তবু পিঁপড়েগুলো চলে এসছে। তো এগুলো দেখতেই পাচ্ছ কি পরিমাণে নোংরা হয়ে রয়েছে। আর এইদিকে আমার খাওয়া, সকালের খাওয়া শেষ, এখন হচ্ছে চলো এই যে মাটনটা একটু ফ্ল্যাশ লাইট অন করে নিলাম। এই হচ্ছে কি মাটনটা, দেখেছ? একদম লাল লাল ঝাল ঝাল করে মাটন। তো এই ছিল আজকে রান্নাবাড়া। কি বলতো, মামার একটু মাংস রয়েছে, এই বেলাটা হয়ে যাবে আর কি। তো খেয়ে নিবে, তাহলে আলু সেদ্ধ ঘি ডিম সেদ্ধ দিয়ে দিব, খেয়ে নিবে। আর মাটন করলে তোমরা জানোই, মাটন করলে কিন্তু আমি শুধু মাটনই করি, আর কিচ্ছু করি না। কারণ কি বলতো, মাটন করলে পরে মামার পাপা অন্য কিচ্ছু খাবে না, তো এত কিছু করে কি করব। মাটন হলে দেখবে শুধু মাটনটা দিয়েই খেতে কিন্তু ভালো লাগে। তো মাটন, স্যালাড, লেবু, এটাই ঠিক আছে, একদম পারফেক্ট খাওয়া হয়। তো অন্য কিছু থাকলে না খাওয়াটা ঠিক জমে না। তো যাই হোক, আর সকালে খাওয়ার জন্য আলু আর ভেন্ডি একটু বেশি করে ভেজেছিলাম, ওই বেশি করে পেঁয়াজ ঝাল ঝাল করে, তো ঘি দিয়ে ওটা খাওয়া হলো। তো আর দুপুরে তো এটা চলবেই। তো চলো, আজকে তার বিশেষ রান্নাবাড়া নেই, এখন শুধু এগুলো মোচামুচিটা করে ফেলবো, তারপর মামার ওখানে যাব, মামা লিখতে দিয়েছে এসেছি আর কি। তো ওই কালকে ইংলিশ পরীক্ষা, এবার আবার কি বলতো মামাদের না কন্টিনিউ পরীক্ষা হচ্ছে, মানে আজকের থেকে একদম শনিবার পর্যন্ত, একদিন করে যদি গ্যাপ দেয় না ভালো হতো, যেহেতু আর্লি মর্নিং 7টা থেকে পরীক্ষা, সেহেতু একটু অসুবিধাই হয়ে যায় বাচ্চাদের। তো মাস্টাররা যা করবে সেটাই তো আমাদের ফলো করতে হবে, ঠিক কিনা বলো? আমরা বললেই তো আর হবে না। তো যাই হোক চলো, কথা বলছি না, আর ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা এখন ঘড়ি কাটা কটা বাজে জানো? এখন বাজে, স্নান হয়নি দেখতে পাচ্ছ, সকালে করেছি, দুপুরে কিন্তু এখনও স্নান করিনি। এখন ঘড়িতে বাজে 2টো। মামাকে ওই লেখালাম, পড়ালাম, আর তারপরে স্নান করালাম। মামা খেয়ে শুলো, মানে একটু ঘুমাবে, আর মাত্র ভাত হলো। আর এত তাড়াতাড়ি তো ভাত খাবে না, ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই, 4টের সময় নয় ডেকে তুলে তারপরে খেতে দিব। আর আমি যখন উঠেছি আর কি, ঘুমটা আর কি যখন ভেঙেছে আর কি, যখন 4:45টার সময় ঘুম ভেঙেছে, মামাও সেম তখনই ঘুম ভেঙেছে ওর, ও তখনই উঠেছিল, কিন্তু আর ঘুমায়নি, উসপিস করে যাচ্ছিলো। তো আমি ভাবলাম একটু শুয়ে থাকো, এখন তো আমার কিছু কাজ রয়েছে, কারণ ঘর মুছা হয়নি তখন, এখন যেমন মুছে ফেলেছি, আর নিজে স্নান করবো, পুজো দেবো, তো তখনও ভাতও হয়নি। তো বললাম তুমি এখন ঘুম দাও, 4টের সময় তোমাকে ডেকে আমি ভাত দিয়ে দেবো। তো পরে কি বলো তো, পরে না আর ঘুমাতে চায় না জানো তো, পরে করতে করতে সন্ধে চলে হয়ে যায়, সেই কারণে আমি ভাবলাম যে না এখন শুয়ে থাক, পরে উঠে ভাত খাবি, আমি ডাক দিয়ে দেবো। তো এই যে দেখো চলো, রান্নাঘরটা এই যে দেখো সব কিন্তু মুছে নেওয়া হয়ে গেছে, কমপ্লিট সব, এভরিথিং পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ভাত হয়ে গেছে, ভাত করে নিলাম একবারে। আর একদম নিচু দিয়ে দেখো প্লেন যাচ্ছে, কি পরিমাণে আওয়াজ। মাম্মার এই যে মাংস আছে, এটা দিয়ে মাম্মা খাবে। আর আমাদের তো তখন দেখলেই, আমাদের এই যে বেড়ে রেখেছি অর্ধেকটা এখানে, আর অর্ধেকটা কালকের জন্য রেখেছি। এটা অর্ধেক মানে এখন দুপুর মামার বাবা তো নিয়ে চলে গেছে, এটা দুপুরে আমি খাবো, আর রাতে দুজনে খাবো। তো
চলো বন্ধুরা স্নানটা সেরে নিই, আর ভালো লাগছে না। সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, মুছে টুছে নিয়েছি। এগুলো তোমাদের সঙ্গে কয়েকদিন থেকে শেয়ার করতেই পারছি না, কারণ মাম্মাকে টাইম দিতে হচ্ছে, প্রায় 2-2.5-3 ঘন্টা এরকম টাইম দিতে হচ্ছে, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। টুকিটাকি যেটুকুন পাচ্ছি সেগুলোই জয়েন করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা প্লিজ স্কিপ না করে সবাই দেখো, ঠিক আছে? চলো আর কথা বলছি না, এখন একটু ফ্রেশ হয়নি, আর ভালো লাগছে না, ঠিক আছে? আর বন্ধুরা এরই মাঝখানে কিন্তু মামাকে স্নান করানো আর ঘরে যা টুকিটাকি যাবতীয় কাজ থাকে সব কিন্তু সেরে নিয়েছিলাম, তারপরে কিন্তু আমি স্নান করতে গিয়েছিলাম। আর বন্ধুরা আজকের ব্লগটা লং করছি না, এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।